আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে রঙন ফুলের ডিটেইলস টিউটোরিয়াল শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কাজটি করার জন্য আমি 1.25 mm হুক ইউজ করেছি। যেহেতু আমি কাজটা 9 তার দিয়ে করেছি, দুইটি ডিফারেন্ট শেডের 9 তার আমি ইউজ করেছি। আপনারা যদি চান যে ফ্লাওয়ারটা রেড করবেন বা অরেঞ্জ রেড টাইপের একটা কালার হয়, রঙনের আসলে বেশ কয়েকটি কালার আছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করে নিতে পারেন। তো শুরুতেই আমি একটি স্লিপ নোট করে নিব। এরপর আমি চেইন করব। ওয়ান, টু, থ্রি, ফোর চেইন করে নেওয়ার পর থার্ড নাম্বার যে চেইনটা আছে, এই যে থার্ড নাম্বার স্টিচের সাথে আমি একটি ডাবল ক্রোশে করব। থার্ড নাম্বার স্টিচের সাথে কিন্তু এই বিষয়টা একটু খেয়াল করে দেখবেন। তো আমি থার্ড নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম, এই যে। এরপর আমি চেইন করব 1, 2, 3, 4 চেইন করে নেওয়ার পর আমি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। দুইবার ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর এই যে দুইটা লুপ আছে, লুপের ভেতর দিয়ে কুশি ইন করলাম। দুইটি করে লুপের ভেতর দুইবার কুশি ইন করানোর পর আবারও দুইবার ইয়ার্ন ওভার করে সেম লুপের ভেতর এই যে দুইটি করে লুপে দুইবারই কুশি ইন করাবো। হুকে যখন আমার 3টি লুপ থাকবে, প্রথমে 2টি লুপে একবার কুশি ইন করাবো, দেন সেকেন্ড টাইম আবারও 2টি লুপে কুশি ইন করাবো। চেইন করে নিব 1, 2 চেইন করলাম। ফার্স্ট যে আমি চেইনটা করেছি তার সাথে একটি স্লিপ স্টিচ করে নিব, এই যে পিকট আর কি। এই অংশটা একটু খেয়াল করে দেখুন, এই যে শুরুর যে 2টি লুপ দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। আর এই যে ট্রিপল ক্রোশেটা করেছি, 2টি করে লুপের ভেতর 3বার কুশি ইন করেছি, এই 2টি করে লুপে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করব। তো আমি ফার্স্ট সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, এই যে 2, সেকেন্ড সিঙ্গেল ক্রোশে। নেক্সট যে 2টি লুপ আছে, এই 2টি লুপে করব থার্ড সিঙ্গেল ক্রোশে। থার্ড সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন লাস্টের যে 2টি লুপ আছে, এই 2টি লুপে ফোর্থ সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি যে 2টি লুপ থেকে কাজটা স্টার্ট করেছিলাম, এই 2টি লুপে একটি স্লিপ স্টিচ করে নিব। তো আমাদের ফার্স্ট প্যাটাল রেডি, এই যে। সেকেন্ড পেটালের জন্য এই যে শুরুতে যে আমার ফার্স্টের যে স্টিচটা আমি স্কিপ করেছিলাম, শুরু স্টিচ একদম ফার্স্ট যে 1 নাম্বার যে চেইনটা ছিল, প্রথমে যে 4টি চেইন করেছিলাম, সেখানের 1 নাম্বার চেইনে আমি একটি ডাবল ক্রোশে করব। শুরু স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করব 1, 2, 3, 4 চেইন করলাম। এখন 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। এই যে লুপের ভেতর থেকে 2টি লুপের ভেতর থেকে 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। টু ট্রিপল ক্রোশে টুগেদার করলাম, চেইন করব 1, 2
2 চেইন করার পর ফার্স্ট স্টিচ থেকে একটি স্লিপ স্টিচ করব। এরপর এই যে দুইটি লুপ আছে একদম শুরুর দুইটি লুপে একটি সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 লুপে একটি সিঙ্গেল ক্রোশে 1 2, নেক্সট 2 লুপ 1 সিঙ্গেল ক্রোশে 3, নেক্সট 2 লুপ 1 সিঙ্গেল ক্রোশে 4, 4টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি এই যে শুরুর এই দুইটি লুপ থেকে একটি স্লিপ স্টিচ করে নিব। আবারও সেম স্টিচে অর্থাৎ ফার্স্ট নাম্বার যে স্টিচটা ছিল সেই একই স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও 4 চেইন করব, 1 2 3 4, 4 চেইন করে নেওয়ার পর এই যে দুইটি লুপ থেকে আমি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। এখন প্রথমে দুইটি লুপের ভেতর একবার কুশি ইন করাবো, সেকেন্ড টাইম বাকি দুইটি লুপের ভেতর কুশি ইন করাবো। 1 2, 2 চেইন করে নিলাম। ফার্স্ট যে স্টিচ বা চেইনটা আছে তার সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপরে এই যে দুইটি করে লুপ আছে আমার টোটাল 4টি লুপে 4টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4, 4টি লুপে 4টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপরে এই যে শুরু স্টিচটাতে একটি স্লিপ স্টিচ করে নিব। দেন একইভাবে ফার্স্ট স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে করব। সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। 4 চেইন করব, 1 2 3 4, 4 চেইন করলাম, 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। আপনারা যারা বিগিনার্স আপু আছেন তাদের হচ্ছে বেসিক স্টিচের আমার বেশ অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে বেসিক স্টিচটা ক্লিয়ার করে নিতে পারেন। আসলে বেসিক স্টিচগুলো জানা থাকলে আপনি যে কোনো প্যাটার্নেই খুব ইজিলি কাজ করতে পারবেন। আর আপনাদের পছন্দের যে কোনো ভিডিও খুব অল্প সময়ে খুঁজে পেতে আপনারা প্লেলিস্টে দেখতে পারেন, তাহলে বেশ অনেকটা সময় বেঁচে যায়। কারণ যেহেতু অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও আছে কার কোনটা পছন্দ সেটা খুঁজে পেতেও আসলে সময় লেগে যায়। তো আমি 4 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর শুরু স্টিচে একটি স্লিপ স্টিচ করে নেব। শুরুর দুইটি লুপে একটি স্লিপ স্টিচ করলাম। এই যে বাকি অংশ এখন যে পার্টটা করব সেটা একটু খেয়াল করে দেখবেন, যেহেতু আমার 4টি প্যাটেল করা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু ফ্রন্ট সাইড থেকে আপনি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে পারবেন না, হ্যাঁ, আপনাকে স্লিপ স্টিচ দিয়ে ব্যাক সাইড থেকে করতে হবে। এই যে পেটালটা যেখান থেকে শুরু হয়েছে মাঝের যে অংশটা, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। তো একটু খেয়াল করে দেখেন কিভাবে করছি। এইভাবে জাস্ট ঘুরিয়ে এই যে ব্যাক সাইড থেকে আপনাকে স্টিচটা তুলতে হবে। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি 2 চেইন করব, 1 2, 2 চেইন করে নিলাম। এখন একদম এই যে মিডিলের যে পয়েন্টটা আছে একটু খেয়াল করে দেখুন, এই যে মিডিল পয়েন্টে কুশি ইন করাবেন এবং যে কোনো একটি সাইড থেকে এভাবে একটি স্লিপ স্টিচ করে দেবেন। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। যে আপুরা হচ্ছে ইয়াররিংয়ে কাজ করেন বা ইয়াররিং বানান তারা চাইলে এই ফুলটা দিয়ে ইয়াররিং করে নিতে পারেন, বা টোটাল একটা সেট বানাতে পারেন গলার, কানের, হাতের, খুব ভালো লাগবে যেহেতু ছোট সাইজের কাজ। আর এটা এত পারফেক্ট একটা প্যাটার্ন, আপনারা নিজেরা বাসায় করলে বুঝতে পারবেন।
এছাড়াও এটা হেয়ার অ্যাসেসরিজের জন্য পারফেক্ট। ছোট সাইজের জিনিস দেখা যায় কানের পেছনে বা চুলে গুজে রাখলে দেখতে খুব ভালো লাগে। যারা শখের বশে শাড়ি টাড়ি পরেন তারা চাইলে ইউজ করতে পারেন। তো এই যে আউটলুকটা এরকম, মানে একদম রিয়েলিস্টিক। আপনি মানে হুট করে দেখলে মানে বাইরের কেউ বুঝতে পারবে না যে এটা বানানো। তো এরপর আমি ওয়্যার সেট করে নিব। এভাবে মিডিল থেকে ওয়্যার সেট করে মাঝের অংশটা চাপ দিয়ে নেবেন। আর যেহেতু কাজটা আমি 9 তারে করেছি, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, 9 তারটা কিন্তু পেঁচানো থাকে। হ্যাঁ, আপনি যখন এটা রোলিং করবেন বা এই অংশটা কাজ করবেন তখন 9 তারের এই পেজটা খুলে দেন হচ্ছে আপনারা এটা কভার করবেন। পেজটা খুলে নিয়ে যখন এটা আপনারা পুরোটা সুতাটা কভার করে নেবেন তখন জিনিসটা দেখতে অনেকটা ভালো লাগবে। আর যদি মানে পেজটা সহই এটা করেন তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না। তো এই জিনিসটা একটু খেয়াল করেন। আমি আসলে চেষ্টা করি আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে আপনাদেরকে মানে যতটা ক্লিয়ারলি বোঝানো যায় বুঝিয়ে বলতে। তবু আসলে জানি না ঠিক কতটা পারি বা পারি না। আপনাদের সমস্যা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়াও যাদের যে না আরও বেশি সমস্যা তারা চাইলে হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে মেসেঞ্জারে মেসেজ করে রাখতে পারেন। তো এই যে আমি এটা পুরোটা করে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন ফুলটা কিভাবে করতে হবে। যাদের ছোট সাইজের হেয়ার স্ট্রেটনার আছে তারা চাইলে ফুলের পেটালগুলো একটু আয়রন করে নিতে পারেন, সেক্ষেত্রে দেখতে আরও পারফেক্ট লাগবে। এখন আমি লিফ করব। লিফের কাজ করার জন্য আমি স্লিপ নট করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আমি এখানে 16টি চেইন করে নিয়েছি। 16টি চেইন করার পর একটি চেইন আমি স্কিপ করে নেক্সট যে চেইন অর্থাৎ 15 নাম্বার চেইনে ওয়্যার সেট করে নেব। আমার এই ওয়্যারটা হচ্ছে তামার ওয়্যার। যাদের মরিচা পড়া নিয়ে ভয় আছে তারা তামার ওয়্যারে কাজ করতে পারেন। তো 15 নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিলাম 1, নেক্সট স্টিচে 2, নেক্সট স্টিচ 3, নেক্সট স্টিচ 4। টোটাল আমি 4টি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট 1 2 2 হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমার লাস্ট বা নেক্সট যে স্টিচ আছে নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব। নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9। তো আমি 9টি স্টিচে 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি।
এরপর লাস্ট যে স্টিচে আমি ডাবল ক্রোশে করেছি সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। লাস্ট স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি চেইন করব 1 2 3। লাস্ট স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে 3 চেইন করে নিলাম। এরপর এই যে দুইটা লুপ আছে এই দুইটি লুপ থেকে স্লিপ স্টিচ করে নেব। দেন সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করলাম 1 2, আরও দুইটি ডাবল ক্রোশে করলাম। অর্থাৎ আমার লাস্ট যে স্টিচটা থাকবে অর্থাৎ 9 নাম্বার স্টিচে আমার 2 ডাবল ক্রোশে 3 চেইন স্লিপ স্টিচ 2 ডাবল ক্রোশে হলো। তো এরপরের 8টি স্টিচে আরও 8টি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে 1 2 3 4 5 6 7 8। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে 1 2 2 হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর লাস্টের যে 4 স্টিচ আছে এই 4 স্টিচে 4 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4। এরপর এই পাশের যে ফার্স্ট স্টিচটা আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। 1 চেইন করে সুতাটা কাট করে নেব। তো আমার লিফের অংশ বানানো শেষ। সেমভাবে আরও একটি লিফ বানিয়ে নেবেন বা যে যতটা সেট করতে চান সেই অনুযায়ী লিফটা বানিয়ে নেবেন। এই হচ্ছে আমার ফাইনাল আউটলুক। এরপর এক্সট্রা যে ওয়্যারটুকু আছে আমি সুতার পেঁচানো অংশটা খুলে নিব। জাস্ট উল্টো দিক থেকে একটু ঘুরিয়ে নিলেই পেঁচানো অংশটা খুলে যায়। এরপর আমি এটা পুরোটা র্যাপ করে নিব। তো এরপর আপনাদের যার যেভাবে ভালো লাগে সেভাবে সেট করে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন টিউটোরিয়াল নিয়ে। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া।